আকাশ ফুঁড়ে ছুটেছে তুফান। তুফান 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 দূর থেকে আসে আর দেখলে চিনি, ও আবার আমার হাতে এই ডিরেকশনে মানে উপরে নিচে এরকম করে। ওরেও দর্শক এরা, আমার মাথায় নাম আসতেছে না। সেটা তো তাই, সোহান তো সবার সাথে খাতির করে ফেললো, ওর সাথে খেলতেছে। হ্যাঁ, ভাই এগুলো সব ভুবন চিল ভাইয়া, সব ভুবন চিল। ভুবন চিল। ঢাকার নাজিরা বাজার। হঠাৎ করেই ছোট ভাই সোহান ফোন দিলেন। দুইজন মিলে ছুটে গেলাম নাজিরা বাজারে রাফিদের বাড়ি। রাফিদের বাড়ি বললে ভুল হবে, এটি আসলে চিলেদের বাড়ি। বুঝলেন কিভাবে জুবিনাল? চারপাশে হাজার হাজার চিল এখানে রাফিদের কাছে আসে, দেখা করতে আসে, আবার চলে যায়। আজকে শুনবো সেই গল্প। বাইরের যারা ছাড়াগুলো কখন আসবে আর কতক্ষণ পরে? কয়টা বাজে ভাইয়া একটু দেখি। এখন বাজে 4:38, ঘন্টাখানেক লাগবে। ঘন্টাখানিক, মানে সন্ধ্যায়। ঠিক 5:30টার দিকে হচ্ছে ওরা মনে করেন যে একেবারে আসা শুরু করে এখানে। যেমন এই যে এরা হলো আর্লি বার্ড, চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। আর এখানে আরো থাকার কথা আশেপাশে রাফি তাদের বাসার ছোট্ট ছাদে একটি ছোট্ট হাসপাতাল তৈরি করেছে, চিলেদের হাসপাতাল। অনেকদিন ধরে ভাবছিলাম সেই হাসপাতালটি দেখতে যাব এবং অবশেষে সেই শখ আমার পূরণ হলো। এটা কি সবাই ইনজুরির শিকার? হ্যাঁ, এখানে অনেকজন আছে ইনজুরিতে পড়ছে, তারপর হইতেছে কিছু কিছু ভাইরাসের কারণে হয়তো বা পড়ে গেছে। আবার অনেকজন আছে কি ভাইয়া, এই যে ফ্যাসিনেশন আছে না, যে চিল পালবে, এই ফ্যাসিনেশনে আইসা অনেকজন চিলগুলারে কিনে বা কোথাও পায় এগুলারে নিয়ে রাখে, পরে আর সামাল দিতে পারে না। সাম পয়েন্ট যখন এগুলা মনে করেন যে আর মানে ম্যানেজেবল হচ্ছে না, হ্যাঁ, সামাল দিতে পারে না। তো কি করে পাকনা টাকনা কাইটা দেন দের ইজ দ্য ফাইন্যান্সিয়াল ব্যাপার, যে এগুলো তো আর দানা খায় না, এগুলো মাংস খায়। তো তখন ওরা যখন না পারে তখন এগুলা হয়তো বা আমাদেরকে কল করে দিয়ে দেয়, এবং না হয় কেউ ছেড়ে দিছে এবং ওইটা আমাদের চাই রিসিভ করে নিয়ে আসা লাগে। এই বিষয়গুলো আর কি এরকম। বুঝতে পারছি। তো এই কারণে আমি এটা কি আর আসলে ফেরত যাওয়ার কোনো রাস্তা আছে? যারা পাকনা কাটা আসছে মানে কেচি দিয়ে কাটা, হ্যাঁ অবভিয়াসলি এই যে ওরা আমরা প্লাগিং করে দিলে দেখা যায় ফুললি চলে আসে, তারপর আমরা ছেড়ে দিতে পারি। তারপর জুবিনাইল যেগুলো আসে আমরা জাস্ট কিছুদিন হাইড্রেট করাই, আচ্ছা, তারপর ছেড়ে দিই। আর চলে যায় তারা তাদের মতো করে। কিছুদিন এখানে থাকে, এই যেমন এগুলো জুবিনাইল অনেক ছোট কালে আমার এখানে আসছিল ওরা। হ্যাঁ, তো ছেড়ে দেওয়ার পর ওরা একটু এই জায়গার মধ্যে ইমপ্রিন্ট হয়ে গেছে। তো একটা টাইম আছে মানে এটাই তার বাসা মনে করছে ও। বাসা মনে করতেছে যে এখানে হয়তো বা নেস্টিং ছিল, এখান থেকে ও চলে যাবে। তো একটা টাইম আসবে যে ও যখন ফুল অ্যাডাল্ট হয়ে যাবে তারপরে এখান থেকে চলে যাবে। হ্যাঁ, আর কারণ ওই যে অন্যান্য ঝাঁক আসে। আর 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 ওই যে মাঝে মাঝে গল্প শুনছিলাম দেখা করতে আসে, ও আসবে ইনশাআল্লাহ, আশা করি আজকে তুফানে আসে। ওর নাম তুফান। হ্যাঁ, তুফানের সাথে আজকে অনেক দূর থেকে আসে আর দেখলে চিনি, ও আবার আমার হাতে এই ডিরেকশনে মানে উপরে নিচে এরকম করে, এটা তুফানি আছে। আচ্ছা, ওইটা দেখবো একটু পরে আমরা। হ্যাঁ, একটু পরে দেখবো। এই জায়গায় কি হয়? এটা কি ভালো? এটা মোটামুটি ছাড়ার মতো আছে। তুমি ছেড়ে দেবো নাকি ভাই? নখগুলা দেখেন খালি অবস্থা, মানে তার যে মানে মাছ যে ধরে, হ্যাঁ, ধরার কারণটা বুঝতেছেন? দারুণ ব্যাপার। ছোট্ট চিল, আরো ছোট। যে কোনো পাখি ছাড়াটাই খুব আনন্দের ব্যাপার, খুব উপভোগ করবেন যে কেউই। আর এখানে আস্ত একটি চিল এখন ছাড়া হবে এবং সেটি আমি নিজের হাতে ছাড়বো। এটি একটি দারুণ ব্যাপার, অভিজ্ঞতা ভয়ঙ্কর রকমের সুন্দর। দেখি দেখি, যাও তো দাদা। যাও। চিল হাতের মধ্যে। বাচ্চা এই চিলটির একটি নাম দিতে হবে, নাম খুঁজতে থাকি। অন্যদিকে তুফান আসবে সেই অপেক্ষাতেও আছি। এর মধ্যে রাফিদের সাথে একটু গল্প করে নেই। বাহ বাহ বাহ, দারুণ। কিন্তু সোহান তো সবার সাথে খাতির করে ফেললো। সোহান ভাইয়ের কিছু কিছু অ্যানিমাল দেখছি যে অনেক বেশি ও বাবা, অদ্ভুতভাবে পছন্দ লাগে। ওর সাথে খেলতেছে। হ্যাঁ, একটু বোকা বানাচ্ছে। এগুলাও কিন্তু ভাইয়া পালা ভাইয়া, বুঝছেন? হ্যাঁ, যে কারণে ও মানুষের সাথে এত ঘনিষ্ঠ হয়ে গেছে, ইন্টারেক্ট করতেছে, নাম টাম দিয়া দেয় ভাইয়া, রেসপন্স করতেছে। হ্যাঁ, এই কি ব্যাপার? হ্যাঁ, ভালো। এটা ছাড়া ও তো সার্ভাইভ করতে পারবে না। হ্যাঁ, আর এরা কিন্তু মনে হয় স্ক্যাভেঞ্জার, এরা ওই যে ময়লা টয়লা আবর্জনা, বাজারের আবর্জনা, এরা কিন্তু না না, তাই তো।
সেটা তো তাই। জঙ্গলের ভিতরে আমরা যে তো এইটাও বুঝতেই পারতেছেন যে ওর একটা ইমপ্রপার কেয়ারের জন্য ওর একটা পাও হারাইছে। তারপরে এখন এখানেই থেকে যাবে সে, তাই তো? হ্যাঁ, ও তো কিন্তু ভাইয়া এরকম হয়েছে অনেকবার যে আমি এক পালা চিল ছাড়ছি হুম। এবং সেই রকম মানে ওরা এক পালা চিল উড়ে গেছে। হ্যাঁ ভাইয়া, সেই রকম মানে ও ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আসছে কে জানো। হ্যাঁ, এরা সব ঘুরতে আসছে আপনার কাছে না রাফিদ? হ্যাঁ দেখা করতে আসছে। হ্যাঁ। আসতেছে। ভাইয়া চিলের খাবার আসছে। চিল কি খায়? চিলের হচ্ছে আপনার সব চিকেন অর্গানস, কারণ Chicken. ওরা তো শুধু মাংস খায় না। হ্যাঁ, অনেক কোথায়? বুঝতে পারছি। ও তাহলে খাবারটা নিয়ে আসতে হ্যাঁ, হবে। ওই যে আমাদের ভাইয়া, যেটা ছাড়লাম ও কিন্তু এখন ওখানেই রয়ে গেছে। সময় হয়ে গেছে, সেই অভাবনীয় দৃশ্য দেখব এখন। ওই যে রাফিদ চলে গেছে। ওরে আল্লাহ রে আল্লাহ। আচ্ছা, ওই যে একজন চলে আসছে। আপনার মাথার উপর দিয়ে একজন চলে আসছে ভাই। আরে এটা আমারই। এটা আপনারই। মিনিমাম ইস্যু ছিল। প্রতিবেশীরা কি প্রতিদিনই দেখে? হায় হায়, কি সাংঘাতিক! হ্যাঁ, খাবার 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 খাবার। এ কি ঢাকার সব ভাইয়া, চিল কি আরেকটু আসে এখানে? এখানে এখানে একটু চলে আসুন। ওরা মনে হয় আপনার একটু আমাকে ভয় পাচ্ছে। হ্যাঁ, ঢাকার সব চিল কি আসে নাকি? কিছু কিছু এলাকা থেকে আসে ভাইয়া। এই আল্লাহ। এটা তো কিছু শিখিনি ভাইয়া। 8 বছর ধরে হয়েছে না? এরকম হয়ে গেছে। আসো তাড়াতাড়ি। এই শীষটা শুনলেও অনেক বাতাস ওদের ঠেলা নিয়ে গেছে। হ্যাঁ, বাতাসে ঠেলে নিয়ে যাচ্ছে। ওয়েট করো মাও। আরে অস্থির 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 অস্থির। সুন্দরবন পাহাড়, নানা রকমের জঙ্গল ঘুরতে ঘুরতে নানা জাতের পাখি দেখেছি। চিল তো খুবই কমন একটি পাখি, সারা দেশে এখনও পাওয়া যায়। তবে চিলদের এরকম সমাবেশ আমার দেখা হয়নি কখনো। কই ছিল এও দেখলাম না। আরো আছে নামওয়ালা? ও একটা আছে একটু বোকা বোকা ছিল ওটা। কই যায়? হ্যাঁ, ওই যে ওর নিচে যাও। চিল, চিল। তুফান কি চলে গেছে? হ্যাঁ তুফান। ও- খায় কম দেখ। ও এক টুকরা হয়তো নিচে বা নেয়নি হাত থেকে। নিচে দুইটা দুইটা নিয়ে। হ্যাঁ, তাই তো ওদেরকে তো মাত্র ছেড়ে দিছিলাম। হ্যাঁ। তাই করছে। ও তো ওরা শিখে গেছে। আবার আসছে। আমি এদিকে ওয়েট করব। এই যে আসছে। আসছো? আসছে 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 আসছে। ওই এবার সব একদম এখানে চলে আসছে। এবারে চলে আসছে সব কাছে। চলে হ্যাঁ, আসছে। হ্যাঁ। ওইভাবে ছোট ছোট করে কাটা না মুরগিগুলা? হ্যাঁ ছোট এগুলো হচ্ছে আপনার ইয়াগুলা লাংস গুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাংস আছে ফ্যাট আছে সব মিলে। ও একেবারে মাথার কাছে সব ভাই। কি দারুণ। আরে এই যে ছো মারার যে ব্যাপারটা, হ্যাঁ খাস করে একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ছো মারতেছে। সময় চলে আসছে, সময় চলে আসছে, সময় চলে আসছে। এবার অনেক চিল আসছে রাফিদ ভাই। ওরাই তো মানে ঘুরে ফিরে গেছে। হ্যাঁ, বুঝছি বুঝছি। খাইতে পারতেছে না বেচারাগুলা বাতাসে কারণে। এই কারণে আমার অল্প অল্প করে দেওয়া লাগছে। হ্যাঁ, একটার পিছনে কতজন এই, কতজন লাভ দিচ্ছে। হ্যাঁ, এখন একটা পরিবেশ আসছে, খাওয়ার বাতাস কমছে। রাফিদ ভাই ডাকে, রাফিদ ভাই। রাফিদ ভাই ডাকে। হ্যাঁ, তুফান আসতেছে মনে হয়। ওই যে এই যে তুফান, এটা না? তুফান 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 তুফান। এই এতজনের মধ্যে তুফান ছিলেন কি করে? ভাই এটা কেমন সম্ভব? কিভাবে? হ্যাঁ? না এটা তো ওরে দেখলে আমি কেমন জানি বুঝে যাই। আরে আল্লাহ, এটা কঠিন ব্যাপার। সবাই
খাবারের শুন ও অনেক ভালোবাসে আমার। দেখেন তুফানকে আমি আরেকবার দেখতে চাইছিলাম বুঝছেন, ও এসে চেহারা দেখাই দিয়ে গেছে। ওরেও দর্শক এরা। প্রতিদিন বিকালবেলা সময় করে এই চিলেরা আসে। কেউ হাত থেকে খাবার নেয়, কেউ বা টিনের চালে রাখা খাবার নিয়ে উড়াল দেয়। তো এই দৃশ্যগুলো আমরা এমনি ভিডিওতে দেখেছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখানকার চারপাশের ছাদ এবং বারান্দা থেকে আশেপাশের প্রতিবেশীরাও প্রতিদিন এই দারুণ সুন্দর দৃশ্যটি দেখেন। এখানে এরা চেঞ্জ হতে থাকে, এখানে মানে কয়েকদিন পর পর এক এক ব্যাচ আসে। তারপরে ওরা একদম দূরে চলে যায়, বড় হয়ে যায়, বড় হয়ে গেলে দূরে চলে যায়। আর কয়টা চিল আছে ওরা আমার মুভমেন্টটা ফলো করতে পারে। বেজিও খাচ্ছে, বেজি খাচ্ছে, হ্যাঁ ওই যে বেজি খাচ্ছে, ওই যে কর্নারে নীল বালতি খাচ্ছে, ওই যে ভাই কর্নারে কদম গাছটা দেখতে পাচ্ছেন, কদম গাছটা ওখানে একটা বেজি খাচ্ছে, গাড়ি খাচ্ছে, বাহ ওই বাহ যে বাহ। নীল বালতির গোড়ায়। কি মোবাইল আরে বেজি, না বেজি অনেকে পোষে, কিন্তু এ তো পোষা না, তাই না? এও খাচ্ছে, হ্যাঁ ও তো বেশ। হ্যাঁ এটা ওর বাড়ি ঘর বানায়। রাফিদের খাবার আরো কেউ খায়, ঠিক আছে। এই যারা খেতে আসে ঢাকার, হ্যাঁ আমি আমার চোখে কিন্তু সবাইকে পুরো সুস্থ দেখতেছি না। না না কিছু কিছু কারো লেজ একটু খুব অ্যাগ্রেসিভ পাখি তো এরা, বুঝলাম, টেরিটোরিয়াল অ্যাগ্রেসিভ, ফাইট করে, ফাইট টাইট করে, নিচে নেমে যায়। দেখবেন রোডের থেকে মাঝে মাঝে রোড চিল আছে, হ্যাঁ উপর থেকে এসে শাক করে নিয়ে আবার টান দিয়ে চলে যায়। হ্যাঁ এর মাঝে কিন্তু হইতে পারে ও একটা তারের সাথে ও বাড়ি খেতে পারে। হ্যাঁ মানে এরকম। ও এই কারণে একটু অ্যাব্রাপ্ট ওদের। কিন্তু এগুলা দিস আর টোটালি আননোন টু মি ভাইয়া, তাই এদের না? আমি চিনি না, কিন্তু এরা কোন কোন এলাকা থেকে আসছে। হুম। কিন্তু একটা জানি যে ঢাকা ভার্সিটির এখান থেকে অনেক আসছে। হ্যাঁ ইউনিভার্সিটি এবং বুয়েট মিলে এই অঞ্চলে প্রচুর চিল। আর ওই পাশ থেকে কিছু আর এই পাশ থেকে কিছু আসছে, এইরকম মিলা ঝিলেই আসছে। আজকে মাসাল্লাহ ভালো হয়েছে, প্রচুর। এরা কি এখনো খাবার অপেক্ষা করতেছে? এখন এই যে এখানে খাবার দিয়ে রাখবো, ওরা এসে খাবে, যাদের মন চাইবো ওরা নিয়ে খাইতে পারবে, অসুবিধা নেই। রাফিদ অনেক ধন্যবাদ ভাই, একটা অভাবনীয় জিনিস আপনারও দেখলাম, ধন্যবাদ ভাইয়া। দারুণ জিনিস দেখলাম। হ্যাঁ এটা ভিডিওতে দেখছি, কিন্তু এইভাবে এক্সপেরিয়েন্স করাটাই ভাইয়া না, আমার এটা মনে হয় এটা যে একটা এটা একটা mesmerizing হ্যাঁ এটা একেবারেই অভাবনীয়। হ্যাঁ এখনো ওনারা আছেন এবং এই সময় হলে ওরা চলে আসে। হ্যাঁ মানে না তারপরে খাইলেও কিছুক্ষণ ওরা আমার সাথে এখানে থাকবে, হাতের ইশারায় আসবে কাছে না, আসবে, হ্যাঁ, এখন এই যে হাত দিয়ে এরকম করতেছে। হ্যাঁ সোহান রাফিদ ও হচ্ছে শীষ দিচ্ছে, ঠিক আছে এটা অবশ্যই, কিন্তু ও হাত দিয়ে বলে এই চাপ এদিকে, ঠিক আছে ওরা চেপে আসতেছে, এটা একটা দারুণ ব্যাপার। সোহানকেও ধন্যবাদ, হ্যাঁ অনেক ধন্যবাদ, একটা অদ্ভুত সময় কাটলো। অনেক বিশাল ধন্যবাদ ভাইয়ারে। আমি একটা মানে এইভাবে মানে মনের থেকে আমি বলছিলাম যে ভাইয়া একদিন না আমি মনে এই আবার কে ওইটাই নাকি? এই যে যেটা ছাড়ছে যাক তোমাকে দিয়ে শুরু, তোমাকে দিয়ে শেষ, ওর একটা নাম দিয়ে দেন ভাইয়া। দিয়ে দেন, আপনি দেন দিয়ে। না আমার মাথায় নাম আসতেছে না। ও কি ছেলে না মেয়ে না এখন এটা বোঝা যাচ্ছে না। মাশাআল্লাহ ভালো উঠতেছে, আচ্ছা ভালো উঠতেছে। ও উঠতেছে হ্যাঁ, ওই যে চলে আসছে। যাক ঢাকার চিলগুলো ভালো থাকুক। ওর নাম তাহলে সুন্দরী থাকলো। হ্যাঁ ওই যে সুন্দরী, ওই যে সুন্দরী, ওই যে আড়ালে। ওকে তুমি ভালো থাকো। দুর্ভাগ্য আসলে এই পাখিগুলো আমাদের হাতের কাছে থাকার কথা নয়, তাদের উড়ে বেড়ানোর কথা তাদের স্বভাব মতো, কিন্তু দুর্ভাগ্যবশত অসংখ্য হাজার চিল আহত হচ্ছে প্রতিদিন, এবং সেই চিলগুলোর যাদের কপাল ভালো সেগুলো হয়তো এরকম আশ্রয় পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে। এদের কি আর উঠতে পারার সম্ভাবনা আছে? না এদের পাখি তো নেবে আরে মানে এত পাখাই নাই, পাখাই নাই। এই ঘুড়ির সুতা লেগে পাখা হ্যাঁ কেটেই যায়, একেবারে কেটে যায়। দেখা যায় মাঝে মাঝে এরকম মানে যখন এনকাউন্টারটা হয়, হ্যাঁ তো ওইটা তো অনেক ধার ভাইয়া, একেবারে মনে করেন বোন সহ পুরো আলাদা করে নেয়। ইরে আল্লাহ।
আর কিছু কিছু আছে যেগুলো ওই যে ঘুড়ির একটা সার্ভাইভার দেখাই, যেমন এই যে এইগুলো আছে না ভাইয়া, এই যে এই ডালের মাঝখানে একটা দেখবেন যে পাখাটা হালকা একটু বাঁকে গেছে। হ্যাঁ, এগুলার পাখা মনে করেন যে পুরোপুরি না ভেঙে গেলেও ওই যে ইম্প্যাক্টের কারণে মানে আর ওরার জায়গায় মতো হবে না। আর ওই যে ওগুলা দেখবেন, এই যে এগুলা ম্যাক্সিমাম দেখেন পাখা উল্টানো। দেখছি আমি নিচে, পরে খেয়াল করলাম আর কি। আরে হ্যাঁ, এই যে এইটা হচ্ছে একটা মানুষের পালার কারণে হইছে ভাই, বুঝছেন? হ্যাঁ, এগুলারে মনে করেন ওইভাবে এগুলো কি খাঁচায়- মানুষ পুষছে? এই যে এটারে যেমন পুষছে। হ্যাঁ, আরো একটা দেখেন, ওই যে দেখেন ওইটা কাটা দেখছেন, ওই যে এগুলাকে মানুষ পুষছে, পুষা মনে করেন এই যে মিরপুর হাটটাটে থেকে কিনছে, কেনার পর যখন আর প্রপার খাবার দিতে পারে নাই বা প্রপার জায়গা দিতে পারে নাই, স্বাভাবিক এরা খাঁচায় থাকতে পারবে না, পা ওইরকম না না, এটা তো এই উড়ে বেড়ানোর জিনিস, সে তো আর খাঁচার পাখি না। ওরা অনেক স্ট্রং মনোবলে আছে দেখা মনে করেন যে যেগুলা এরকম পরিস্থিতি থেকে হয়েও আসে, তাও দেখা যায় যে একটা টাইমে যে ওদের ওয়াইল্ড নেচারের কারণে ফিরে চলে যায়। বুঝতে পারছি। তো এগুলো কি ছেড়েই দেন আপনি, নাকি ধরেন যারা সুস্থ হয়ে যায়, হ্যাঁ, এগুলো ডকুমেন্টেশন কিভাবে করেন? এটা তো একটা আইনের জায়গাও আছে, তাই না? এটা ওয়াইল্ড লাইফ তো। নরমালি আমরা যেগুলা চিল পাখিগুলা আসে বা কোনো ওয়াইল্ড অ্যানিমাল বা ওয়াইল্ড বার্ড চলে আসে, যেমন ঈগল বা এরকম পেঁচা বা চিল, তো আমরা চেষ্টা করি ফার্স্টেই আমরা হচ্ছে আমাদের যে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্টের কিছু আছে ওনাদের সাথে আগে এটা জানাই দিই এগুলো আসছে, এবং ওরা জানে যে আসলে কি হচ্ছে। তারপর দেখা যায় ভলেন্টারি যে কাজগুলো আছে ওগুলো আমরা আগে দিতে পারি। তো আমাদের ট্রান্সপারেন্সিটা হচ্ছে এইভাবেই, এবং এই জায়গা দিয়েই আমরা এই জিনিসটা চেষ্টা করি যে কখনোই এই বন্য প্রাণীগুলা যাতে কেউ না পালে এই জিনিসটা প্রমোট করে। এটাই সবচেয়ে বড় কাজ। কেস বার্ড আছে আমাদের, যদি পুষতে ইচ্ছাই হয়, তাই না? ভাইয়া মাশাআল্লাহ দ্য রেজাল্টস আর ফেনোমেনাল। কারণ ওই 2020-এর থেকে যে মানুষের একটা ক্রেজ ছিল যে আমি হাতের মধ্যে চিল বসা রাখবো, এখন একটা ভালো পার্সেন্টেজ অফ পিপল আর যারা এইরকম ছিল, ওরা চিল পাইলে বা ওরা একটা এরকম কিছু পাইলে দেয়ার লাগছে না, নিয়ে যান তো ভাই, ছাড়েন, একে উড়ে দেন আর কি। বিশাল ব্যাপার এটা। আর যারা বাচ্চারা দেখতেছে আমাদের ভিডিওগুলো, এবং ওরা জিনিসটা প্রিচ করে না, এটা তো পালা যাবে না, রাইট? চিল তো পালা যাবে না, এই সবুজ টিয়া তো পালা যাবে না, পেঁচা তো ধরে রাখা যাবে না, তো সবুজ টিয়া পালা যাবে না, মানে হ্যাঁ, মানে ওরা মানে যতটুকু বুঝছে আর কি, এবং দে প্রিচ ইট। আর এটাই অনেক বড় একটা পাওয়া আমি মনে করি। না না না, ইয়ে হয়েছে অনেকখানি, ঠিক আছে। আর আমিও তো দেখি ভিডিও, তো আমার কাছেও মনে হয় যে এই মানুষটা কি ব্যাপার, কিভাবে এদেরকে বশ করে। হ্যাঁ, না না, বশ করি না, শুধু খাবার দিয়ে তো হয় না, তাই না? না, আমি আসলে আমাদের কিন্তু ভাইয়া ওদের সাথে কোনো ইন্টারঅ্যাকশন নাই, বুঝছেন? আমি কি করি যখন ছাড়ার আগে ভাইয়া এরকম হয়, এই কেসে যেমন আসছে, আমি দেখছি ভিতরে অনেকক্ষণ যখন ওরা ঢুকছে চিলগুলা একটু নড়াচড়া করতেছিল, তো এই কারণে আমি আর ওই চিল পাখিটার আর ভয় দেখাইলাম না, কারণ ও ভয় পেয়ে গেছে। আমি নর্মালি কি হয়, ছাড়ার আগে আমি ঢুকলে ওই যে চিল পাখিটার আমি ছাড়বো, ওরে মানুষের একটু ভয় দেখায় দিই। আচ্ছা, তাহলে হয় কি, ও আর মানুষের ট্রাস্ট করে, আর ট্রাস্টটা ভাঙা যায়। ট্রাস্ট ভেঙে গেলে আর মানুষের কাছে আসবে না, এত কাছে আসবো না। না, এটা তো করতে হবে, নাহলে দেখ আরেকজনের সামনে গিয়ে পড়লো। আর কি নিয়ত ভাইয়া? সেটাই। এই আমাদের ওদের সাথে কোনো বার্তালাপ নাই, কোনো আদর নাই, কোনো কিছু নাই, জাস্ট শুধু যেটা যত্ন দরকার, আছে। হ্যাঁ, যখন দেখা যায় প্লাগিং দরকার, ড্রেসিং দরকার, জাস্ট আমাদের ইকোসিস্টেম অর্থাৎ পরিবেশকে টিকিয়ে রাখতে হলে প্রতিটি প্রাণীরই ভীষণ প্রয়োজন। কাজেই এই চিল বলি, শকুন বলি, কিংবা যে কোনো পাখি কিংবা বন্যপ্রাণী, কোনোটি আসলে বিপন্ন হতে দেয়া যাবে না, একদিন না খাক, অসুবিধা নেই, কিন্তু কাজে সবাই মিলে আমরা একটু সচেতন হই, অন্তত পরিবেশ ধ্বংসের কারণ না হই। ভালো থাকবেন সবাই, যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।